আমার একটা লাইভ ভিডিওতে আমি ডাক্তার মহেন্দ্রলাল সরকার সম্পর্কে সংক্ষেপে বলেছিলাম। আবারও আজকে বলছি। উনি ছিলেন ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে পাস করা সেকেন্ড এমডি। পরে উনি অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে শিফট হন। আর ওনার পেশেন্ট কারা ছিলেন জানেন? ওনার পেশেন্ট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার পেশেন্ট ছিলেন শ্রী রামকৃষ্ণদেব। এছাড়াও কলকাতা তথা ভারতবর্ষের বিভিন্ন নামি দামি ব্যক্তিরা। তা আজকে হঠাৎ এই ডাক্তার মহেন্দ্রলাল সরকার সম্পর্কে এতগুলো কথা কেন বলছি? কারণ আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেই হলারেনা অ্যান্টিডাইসেন্টারিকা ওনার প্রুভিং। আর এই মেডিসিনটা বেশি প্রচলিত কুর্চি নামে। এর প্রয়োগ খুব কম ক্ষেত্রে হয়, কিন্তু খুবই এফেক্টিভ। 2-3টি জায়গাতে এই কুর্চি মেডিসিনটার প্রয়োগ হয়। তাই আসুন আজকের এই ছোট্ট ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন এবং খুবই প্রয়োজনীয় ভিডিওতে। প্রথমেই বলবো কিসে বেশি ব্যবহার হয় এই কুর্চি ওষুধটা। কুর্চি প্রধানত আমাশার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সে অ্যাকিউট হোক বা ক্রনিক। এছাড়া জ্বরেতেও অ্যান্টিপাইরেটিক হিসাবে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আর প্রধানত এর ব্যবহার মাদার টিংচার হিসাবে। তাহলে আমাশায় কিভাবে ব্যবহার হয়? আমাশা অ্যাকিউট হোক বা ক্রনিক দুটো ক্ষেত্রেই খুব ভালো কাজ করে এই কুর্চি মাদার টিংচার। আবার অ্যামিবিক ডিসেন্ট্রি হোক বা বেসিলারি ডিসেন্ট্রি, দুরকম আমাশার ক্ষেত্রেই খুব বেশি প্রযোজ্য। আমাশার সময় পেটে খুব বেশি ব্যথা থাকে, পায়খানার সঙ্গে বেরিয়ে আসে আম বা মিউকাস। ব্যথাটা মোচড়ানো ব্যথা হয় আর নাভির চারপাশে হয়। বিশেষ করে মনে হয় যেন ব্যথাটা পাকিয়ে পাকিয়ে হচ্ছে। এর সঙ্গে থাকে খুব বেশি দুর্বলতা। যারা ক্রনিক ডিসেন্ট্রিতে ভোগে তারা রোগা হয়ে যায় খুব বেশি। আর অ্যাকিউট হোক বা ক্রনিক দুরকম আমাশার ক্ষেত্রেই খিদে একেবারেই থাকে না। যেহেতু ইরিটেবল বাউল সিনড্রোমেও এই একই ধরনের আমাশার সমস্যা দেখা যায় বহুদিন ধরে, তাই ইরিটেবল বাউল সিনড্রোমেও একটা খুব ভালো মেডিসিন এই কুর্চি মাদার টিংচার। অ্যাকিউট ক্ষেত্রে কুর্চি মাদার টিংচার খেতে হবে 10 ফোঁটা হাফ কাপ জলে ভালো করে গুলে নিয়ে দিনে 3 বার করে বড়দের ক্ষেত্রে। আর ছোটদের ক্ষেত্রে 6 থেকে 8 ফোঁটা হাফ কাপ জলে ভালো করে গুলে নিয়ে দিনে 3 বার করে। আর ক্রনিক ক্ষেত্রে খেতে হবে বড়দের ক্ষেত্রে 6 থেকে 8 ফোঁটা কুর্চি মাদার টিংচার হাফ কাপ জলে ভালো করে গুলে নিয়ে দিনে 2 বার। আর ছোটদের ক্ষেত্রে এটাই 5 ফোঁটা করে হাফ কাপ জলে গুলে দিনে 2 বার। কমপক্ষে 2 থেকে 3 মাস ক্রনিক ক্ষেত্রে খেয়ে যেতে হবে। জ্বরের ক্ষেত্রে কুর্চি মাদার টিংচারের ব্যবহার হয়। খুব তাড়াতাড়ি জ্বর কমানোর জন্য কুর্চি মাদার টিংচার ব্যবহার করা যায়। এক্ষেত্রে বড়দের ক্ষেত্রে খেতে হবে 6 থেকে 8 ফোঁটা হাফ কাপ জলে খুব ভালো করে গুলে নিয়ে দিনে 2 বা 3 বার। আর ছোটদের এই কুর্চি মাদার টিংচার 5 ফোঁটা হাফ কাপ জলে গুলে দিনে 2 থেকে 3 বার। এছাড়া ডাইজেস্টিভ পাওয়ার ভালো রাখার জন্য ব্যবহার করতে পারেন এই কুর্চি মাদার টিংচার। সেক্ষেত্রে 6 থেকে 8 ফোঁটা কুর্চি মাদার টিংচার হাফ কাপ জলে গুলে দিনে 1 বার করে খেয়ে যেতে হবে কম করে 2 থেকে 3 মাস। কুর্চি সম্পর্কে আজ এটুকু বলেই শেষ করছি। যারা ক্রনিক আমাশা বা আইবিএসের সমস্যায় ভুগছেন তারা ব্যবহার করে দেখুন এই মেডিসিনটা, অবশ্যই উপকার পাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেব। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।